আসসালামু আলাইকুম। সি প্রোগ্রামিং সিরিজের ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রবলেম সলভিং ইউজিং স্ক্যানএফ ফাংশন, অর্থাৎ স্ক্যানএফ ফাংশন ইউজ করে কিছু প্রবলেম সলভ করব। তো গত পর্বে আমরা আলোচনা করছি হচ্ছে স্ক্যানএফ ফাংশন কি, কিভাবে কাজ করে, অর্থাৎ ইউজার থেকে ইনপুট নিতে চাইলে আমরা স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। তো বেসিক যে সিনট্যাক্সটা ছিল সেটা লিখে নেই। স্ক্যান এফ ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে এই ব্র্যাকেটে ডাবল কোটেশনের মধ্যে। আমি যদি ইন্টিজার টাইপের নিই তাহলে %d দিতে হবে, তারপর % ভ্যারিয়েবল নেম দিতে হবে, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে সেমিকলন দিতে হবে। এটা হচ্ছে ভ্যারিয়েবল নেম, আর এটা হচ্ছে %। মানে হচ্ছে অ্যাড্রেস। কিসের অ্যাড্রেস? এই ভ্যারিয়েবলের অ্যাড্রেস। তাহলে কি হইলো, স্ক্যানএফ ডাবল কোটেশনের মধ্যে কোন টাইপের ডাটা নিব। আমি যেহেতু ইন্টিজার টাইপের তাহলে %d দিব, আর ফ্লোট টাইপের নিলে %a, ডাবল টাইপের নিলে %lf, ক্যারেক্টার নিলে %c। এইটা হচ্ছে বেসিক সিনট্যাক্স স্ক্যানএফ ফাংশনে। তাহলে আমরা এই স্ক্যানএফ ফাংশন ইউজ করে কিছু প্রবলেম সলভ করব। আমরা কেন প্রবলেম সলভ করব? আমাদের প্রবলেম সলভ না করলে এই আমরা কোডিং যেগুলো শিখতেছি, স্ক্যানএফ বলো, প্রিন্টএফ বলো, এগুলা কোডিং শিখে আমাদের কোনো লাভ নাই আমরা যদি কোনো কিছুতে ইমপ্লিমেন্টেশন না করতে পারি। আমাদের ইউনিভার্সিটি থেকে অনেকেই, তোমাদের ভাইয়ারা দেখবা আইসিপিসি, তারপরে অনেক আপুরা দেখবা এনজিপিসিতে পার্টিসিপেন্ট করে। তারা অনেক ভালো প্রবলেম সলভ করতে পারে, কোডিং না, প্রবলেম সলভিং অনেক এক্সপার্ট তারা। আমাদের টার্গেট থাকতে হবে আইসিপিসি। এই জন্য আমরা প্রবলেম সলভিং এর দিকে বেশি একটু গুরুত্ব দেব। তাহলে আমরা প্রবলেম সলভ করি। তাহলে প্রবলেম সলভিং এর অনেক সাইট আছে। বিগিনারদের জন্য আমি সাজেস্ট করব বিক্রাও এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে এইটা, এখানে লগ ইন করতে হবে। তারপর লগ ইন করার পরে এই ইন্টারফেসটা আসবে। আমারটা লগ ইন করা ছিল, ডিরেক্ট এই ইন্টারফেস আসছে। তারপরে লগ ইন করার পরে এই ইন্টারফেস আসলো। লগ ইন করা না থাকলে ফার্স্ট টাইম সাইন আপ করে নিতে হবে, সাইন আপ করার জন্য না থাকে। তাহলে আমরা প্রবলেম সলভ করব, এই জন্য প্রবলেমে ক্লিক করতেছি। একে আছে বিগিনার লেভেলের জন্য বিগিনার। আমরা হ্যালো ওয়ার্ল্ডটা প্রবলেমটা সলভ করছি কিছু ভিডিও আগে। তখন যখন আমরা প্রিন্টএফ ফাংশন শিখছি তখন আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করছি। আমরা 2 নাম্বার প্রবলেমটা সলভ করব, অর্থাৎ 1001 নাম্বার প্রবলেম। এই প্রবলেমটা সলভ করব। আচ্ছা, এই প্রবলেমে বলা আছে কি, সারসংক্ষেপ বলে নেই, রিডিংটা তোমরা পড়ে নিও। দুইটা ভ্যারিয়েবলটা ইনপুট নিতে হবে, অর্থাৎ দুইটা ভ্যালু নিতে হবে, ওই দুইটা ভ্যালুর যোগ করতে হবে, তাহলেই শেষ। এখানে ইনপুট হিসেবে কি বলছে, দুইটা ইনপুট ফাইল উইল কন্টেইন 2 ইন্টিজার ভ্যালু, অর্থাৎ দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নিতে হবে। তুমি যদি ফ্লোট টাইপের ভ্যালু নাও তাহলে এরর খাবা, প্রবলেমটা সলভ হবে না। এখানে বলছে দুইটা ইন্টিজার টাইপের ভ্যালু নিতে হবে। আর প্রিন্ট করতে বলছে কি, প্রিন্ট দি লেটার এক্স আপার কেস উইথ এ ব্ল্যাঙ্ক স্পেস বিফোর অ্যান্ড আফটার দি ইকুয়াল সাইন, অর্থাৎ এই দুইটার যোগফল করতে হবে। যোগফল করে এই টাইপের আউটপুট দিতে হবে। এক্স লিখে ইকুয়াল দিতে হবে, ইকুয়ালের আগে একটা স্পেস, পরে একটা স্পেস দেওয়ার পরে যে অ্যান্সারটা আছে না যোগের, সেই অ্যান্সারটা লিখতে হবে প্রথমে এক্স দিয়ে। তাহলে আমরা প্রবলেমটা সলভ করি। প্রথমে আমরা ভিএস কোডটা ওপেন করে নিব। ভিএস কোড ওপেন করার পরে একটা ফাইল ক্রিয়েট করতে হবে। ফোল্ডার প্রথমে আমি সিলেক্ট করে নিয়েছি, ফোল্ডারের পর ফাইল একটা ক্রিয়েট করতে হবে। ফাইলের নাম দিলাম সাম, যে ফাইলের নাম আমরা যে কোনো টাই দিতে পারবো। তারপর .c, কারণ সি প্রবলেম এটা কোড। বেসিক সিনট্যাক্সটা লিখে নেই, include.studio.h int main। এখানে কি বলছে, দুইটা ভ্যারিয়েবল নিতে হবে, দুইটা ভ্যালু নিতে হবে ইউজার থেকে। আচ্ছা, দুইটা ভ্যালু নিলাম, int a b। তোমরা যে কোনো নাম দিতে পারো, a b না দিয়ে নাম্বার 1 নাম্বার 2 যে কোনো নাম দিতে পারো। তাহলে ভ্যারিয়েবল দুইটা ভ্যালু ইনপুট নেই। ইনপুট নেওয়ার জন্য আমরা কি করতে হবে, স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হবে। স্ক্যানএফ %d, আর একটা ভ্যালু নিতে হবে %d, কারণ দুইটা ভ্যালু নিতে বলছে, এই জন্য %d দুইটা পাশাপাশি লিখলাম। এখানে স্পেস দেওয়া যাবে না, পাশাপাশি লিখতে হবে। আর ভালো নেওয়ার জন্য কি করতে হবে, a লিখতে হবে and %b লিখতে হবে।
প্রথমটা কি আমাদের এ, এখানে বি। আমরা যদি প্রথমে কি লিখতাম, নাম্বার 1 লিখতাম, তাহলে এখানে নাম্বার 1 বসতো। তারপর নাম্বার 2 লিখলে এখানে নাম্বার 2 বসতো, কোনো প্রবলেম নাই। আমরা এ বি লিখছি, এই জন্য এ বি এখানে সিরিয়াল অনুযায়ী দিয়ে দিলাম। এন পারসন এ কমা এন পারসন বি। প্রথম এন পারসন মানে হচ্ছে এইটা, দ্বিতীয় এন পারসন বি মানে হচ্ছে এইটা। তাহলে আমাদের কি করতে বলছে, সাম করতে বলছে। আচ্ছা, আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিই সাম নামের। সাম মানে যোগ, যোগ করতে বলছে এ প্লাস বি। আচ্ছা, যোগ করে কি বলছে, এই যোগ করে আউটপুট দেখাতে হবে, আউটপুট এই ফরম্যাটে। আচ্ছা, ওই ফরম্যাটে আউটপুট দিয়ে দিই, প্রিন্ট এফ আপার কেসে এক্স পার্সেন্ট ডি এসইউএম, সামটা আউটপুট করে দিলে শেষ। এই সামটা হচ্ছে এখানে আসবে, পার্সেন্ট ডির এখানে বসে যাবে। সাম কত হচ্ছে, আমরা যে দুইটা ইনপুট নিলাম ওই দুইটার যোগফল করে এর ভিতরে রাখছি, সামের ভিতরে রাখছি। এটা প্রিন্ট করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হয়ে গেল। লাস্টে বলছে কি, ডোন্ট ফরগেট দি ইনলাইন আফটার দি অল, অর্থাৎ এই প্রিন্ট এফ শেষের একটা ইনলাইন দিতে হবে, অর্থাৎ নতুন একটা লাইন দিতে হবে। নিউ লাইন দেওয়ার জন্য ব্যাকস্ল্যাশ এন ইউজ করতে হবে। এত পর্যন্ত লিখলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে দুইটা ভালো ইনপুট নেওয়ার পরে এইটা কপি করে এখানে দিব, ভিএস কোড থেকে কপি করে এনে তারপরে এটা এন C90 চুজ করব। তাহলে এত পর্যন্ত লিখলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। তাহলে আমরা সাবমিট করে নেই। প্রথমে কি করলাম, দুইটা ভ্যালু নিলাম, দুইটা ভ্যালু ইনপুট নিলাম, তারপর আর একটা ভ্যারিয়েবল নিলাম, ওই ভ্যারিয়েবলের মধ্যে যোগ করে রাখলাম, আর এই ভ্যারিয়েবল যেটা আছে এটাই প্রিন্ট করে দিলাম, কারণ এই ভ্যারিয়েবলের মধ্যেই তো দুইটার যোগফল আছে। আচ্ছা, আউটপুট করি, দেখে সাবমিট করলাম। সাবমিট করলে কি দেখায়, এটা অ্যাকসেপ্ট করছে, তার মানে এটা তোমার কোডটা ঠিক আছে। কিন্তু এখানে একটু একটু ভাবো, আমরা কি করতাম। আচ্ছা, এখানে সে ওইটা তো সাবমিট করলাম, এখানে একটা লক্ষ্য করে দেখো, এখানে কয়টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি, 3টা। কি টাইপের, ইন্টিজার। মানে ব্যাপারটা কি হচ্ছে তোমার, হ্যাঁ, 3টা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছি ওখানে। ভ্যারিয়েবলের নাম হচ্ছে এ, বি আর সাম। কি টাইপের, ইন্টিজার টাইপের 3টা ভ্যারিয়েবল। আমরা এটা মেমোরি ধরে নিই। মেমোরিতে কি হচ্ছে, এটা সেল মেমোরির বাইট। এটা আমরা যখন ইন্ট এ লিখলাম, ইন্টিজারের জন্য 4 বাইট জায়গা নিয়ে নিল এইটা। বি লিখলে পরের যে 4 বাইট এত পর্যন্ত নিয়ে নিল, এই 2 ঘর আর এই 2 ঘর, এই 2। আর সামের জন্য কি করে নিল, এই 4টা নিয়ে নিল। তাহলে আমার পুরা এত মেমোরি লাগতেছে, এতগুলা মেমোরি লাগতেছে পুরা এই 3টা ভ্যারিয়েবলের জন্য। আমরা যদি এখানে এই কাজটা করতাম, এই ক্যালকুলেশনটা আমরা এর ভিতর করতাম, আর এই ভ্যারিয়েবলটা যদি ডিক্লেয়ার না করতাম, অর্থাৎ এ প্লাস বি, এই এন% ডি, অর্থাৎ এই ভ্যালুটা কত হবে, এ প্লাস বি, তাহলে আমাদের কিন্তু একটা ভ্যারিয়েবল লাগতেছে না, আমরা দুইটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেই হয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের দুইটা ভ্যারিয়েবল, অর্থাৎ এই 4, এই 4, এই 4টা লাগতেছে না। তাহলে এতটুকু অল্প একটু, মানে 4 সাইজের একটা ভ্যালু, মানে বাইটটা কমে যাচ্ছে এই ক্যালকুলেশনটা করলে। আর এক্সট্রা ভাবে ভ্যারিয়েবল ইউজ করলে অনেক সময় এগুলো তো ছোটখাটো প্রবলেম, যেগুলো বড় প্রবলেম আছে সেগুলো তো অনেক প্রবলেম করে, ইরর দেখায়। তোমার স্পেস অর্থাৎ মেমোরি স্পেসের ইরর খেয়ে বসে থাকবা। আমি মনে হয় তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে এটা যদি এখন সাবমিট করি, ভ্যারিয়েবল একটা কমাই দিয়ে, হ্যাঁ, সাবমিট হয়ে গেছে। তাহলে ভ্যারিয়েবলটা যতটা রিডিউস করতে পারো, আমরা কিন্তু একটা রিডিউস করছি। তাহলে আর একটা প্রবলেমটা সলভ করি। প্রবলেম কি আছে দেখে নিই, এরিয়া অফ সার্কেল। আচ্ছা, এরিয়া অফ সার্কেল 3 নাম্বার, 1002 নাম্বার প্রবলেম। এটা এরিয়া অফ সার্কেল। এই প্রবলেমটা কি বলছে আমি বলি, তোমাকে এরিয়া ক্যালকুলেশন করতে বলছে, যেটা সূত্র এখানে দেওয়া আছে, পাই আর স্কয়ার।
আর পায়ের ভ্যালু এখানে বলেই দেওয়া আছে, তো এটা হচ্ছে পায়ের ভ্যালু, এটা পায়ের ভ্যালু এখানে বলে দেওয়া আছে। আর প্রিন্ট করতে হবে এই ফরম্যাটে, প্রথমে এ লিখতে হবে, তারপর ইকুয়াল, ইকুয়ালের আগে পরে কোনো স্পেস দেওয়া যাবে না, তুমি স্পেস দিলে ধরা খেয়ে যাবা। এর আগের যেটা প্রবলেম ছিল ওইটা ইকুয়ালের আগে পরে স্পেস ছিল, কিন্তু এটাতে নাই। এটাতে যদি ওই প্রবলেম অনুযায়ী দিয়ে দাও তাহলে তোমার ইরর খেয়ে বসে থাকবে। আর এই ফর্ম এই এই অ্যান্সারটা আসছে হচ্ছে এই দুই ইনপুট দেওয়ার কারণে। তুমি যখন আর এর ভ্যালু 2 দিবা তখন এই ভ্যালুটা যখন মান ক্যালকুলেশন করবা তখন এইটা আসবে, আর এর ভ্যালু 2 দিলে। আর এর ভ্যালু 100.64 দিলে এইটা আসবে। আর এর ভ্যালু 150.00 দিলে এইটা আসবে। তাহলে আমরা আর আর স্কোয়ার মানে কি আমি বলি। তোমাদের আর স্কোয়ার মানে হচ্ছে আর ইন্টু আর, আর কিউব মানে হচ্ছে প্রোগ্রামে লিখতে হবে আর ইন্টু আর ইন্টু আর। তাহলে আর এর পাওয়ার যত থাকবে আর ততবার হবে, আর এর পাওয়ার যতবার থাকবে আর ততবার হবে। এখানে 2 বার আছে 2, 3 বার থাকলে 3, এখানে কতবার আছে 3 বার আছে, 2 বার আছে। তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করি। প্রথমে ইনপুট হিসেবে কি চাইছে, একটা আর, আর এর টাইপ কি ডাবল। আর আউটপুট হিসেবে কি চাইছে, এই ক্যালকুলেশন এই ফরম্যাটে এই ফর্মুলায় ফেলে আউটপুট দেখাতে হবে। চলো আমরা প্রবলেমটা সলভ করি। সব সেম থাকবে, ডিওইউ ডাবল টাইপের একটা ভ্যারিয়েবল নেই, আর স্ক্যান এফ, তুমি ভ্যারিয়েবলের নেম সবই রাখতে পারবা, কোনো সমস্যা নেই। আর ই রাখতে হবে এর কোনো মানে নাই, তো তুমি আর এ লেখলা, আর এ লেখো। তাহলে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে পার্সেন্ট এল এফ লিখতে হবে, কারণ এটা ডাবল টাইপের ভ্যালু নিচ্ছি। তারপর এন্ড পার্সেন্ট আর এ, তারপর একটা ক্যালকুলেশন করতে হবে। আর একটা ভ্যারিয়েবল নেই ক্যালকুলেশন করার জন্য, এ এরিয়া ক্যালকুলেশন করার জন্য একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখলাম 3.14 ইন্টু আর স্কোয়ার। আর স্কোয়ার মানে কি, আর এ ইন্টু আর এ। ওখানে আর ছিল দেখে আর স্কোয়ার, আর এখানে আমি কি নিছি আর এ নিছি, এই জন্য আর এ ইন্টু আর এ, আর স্কোয়ারের জন্য, আর এ স্কোয়ারের জন্য। তাহলে প্রিন্ট করতে হবে কি, প্রিন্ট এবারে এইটা করলে অ্যান্সার হয়ে যাবে, এটাই অ্যান্সার। অ্যান্সার কি ফরম্যাটে চাইছে, এ ইকুয়াল টু অ্যান্সার, এই ফরম্যাটে। তাহলে এ ইকুয়াল টু পার্সেন্ট এল এফ, আর এ এখানে প্রিন্ট করে দিলে শেষ। এখন কি বলছেন, দশমিকের পরে তোমাকে 4 ঘর নিতে হবে এখানে, উইথ 4 প্লেস আফটার দি ডেসিমেল পয়েন্ট, অ্যান্ড ইনলাইন ইউজ করতে হবে। ডোন্ট ফরগেট ইনলাইন আফটার দি রেজাল্ট, এখানে ইনলাইন করতে হবে। আর দশমিকের পরে 4টা নিতে হলে তোমাকে এই পার্সেন্টেজের পরে ডট দিয়ে কয়টা নিবা, 2টা যদি নাও, দশমিকের পরে 2টা হলো, 3টা নিলে 3টা, 4টা, যেহেতু 4টা বলছে দশমিকের পরে 4টা নিলাম। এতটুকু ক্যালকুলেশন করলেই তোমার অ্যান্সার শেষ, কমপ্লিট। এটা এখানে কপি করে এখানে পেস্ট করব, আর এখানে সি দিয়ে দিলাম, সি এর জন্য C90। এতটুকু ক্যালকুলেশন করলেই শেষ। এটা এখন সাবমিট করে দেখব। প্রথমে কি বলছে, একটা রেডিয়াস নিতে হবে আর এ, যেটার নাম দিছি আমরা হচ্ছে আর এ। আর এ ইনপুট নিয়ে নিলাম, এই ক্যালকুলেশন করলাম, এই ক্যালকুলেশন হচ্ছে এইটা, এই ক্যালকুলেশন করে এর ভিতর রাখলাম, ওইটাই পার্সেন্ট এল এফ এর মধ্যে প্রিন্ট করে দিলাম, এ ইকুয়াল টু এত। এই ফরম্যাটে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করলাম, এখন আমরা সাবমিট করব। সাবমিটের বটনে ক্লিক করতে হবে, সাবমিট বটনে ক্লিক করছি, একটু ওয়েট করতে হবে, প্রবলেম দেখাচ্ছে, কি বলছে ক্যান নট কানেক্টেড। আচ্ছা, নেটের হয়তো একটু প্রবলেম আছে, আমরা আবার সাবমিট করে দেখি। আচ্ছা, সাবমিট হয়েছে, এই তো নিয়ে নিছে, অ্যাকসেপ্টেড হয়েছে। এখানে আরেকটা একটু প্রবলেম আছে, প্রবলেম না, তোমার সাবমিট হয়ে গেছে, কিন্তু এই দেখো তুমি কিন্তু এক্সট্রা একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করছো, এটার জন্য কিন্তু এক্সট্রা একটা মেমোরি নিচ্ছে। এই তো এখানে যে টাইপের বুঝাইলাম, এক্সট্রা একটা মেমোরি নিচ্ছে। তুমি এটা এইভাবেও করতে পারো, এত পর্যন্ত কপি করলাম,
এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে এখানে কপি করে পেস্ট করে দিলাম। ডিরেক্ট এর ভিতরে ক্যালকুলেশন করে এইটার যেটা অ্যান্সার এই পার্সেন্টেজ এলএফ এর ভিতর বসে যাবে। এত পর্যন্ত যদি কপি করে নাও তারপরে আউটপুট হয়ে যাবে। তোমার এক্সট্রা মেমোরি নেওয়া উচিত না, কারণ এইগুলো ছোটখাটো প্রবলেম, তো এই জন্য প্রবলেমটা ফেস করতেছো না। এক্সট্রা মেমোরি যে একটা ইরর আছে ওই ইররটা তোমরা ফেস করবে না এই ছোটখাটো প্রবলেম। যেগুলো বড় প্রবলেম আছে ওগুলাতে ফেস করবে। তো এখন থেকে শেখাই ভালো না? এই তো সাবমিট করে দিলাম। তো অ্যাকসেপ্ট হয়ে গেছে। তাহলে আজকে আমরা শিখলাম কি প্রবলেম সলভিং, অর্থাৎ স্ক্যানএফ। এই যে স্ক্যানএফ আছে, স্ক্যানএফ ফাংশন, এই স্ক্যানএফ ফাংশনে ইউজ করে কিছু প্রবলেম সলভ করলাম। এই প্রবলেম সলভিং করার মাধ্যমে আমাদের ডিপলি একটা ধারণা চলে আসলো স্ক্যানএফ ফাংশন কিভাবে কাজ করে। অর্থাৎ আমরা স্ক্যানএফ মানেই হচ্ছে তুমি ইউজার থেকে ইনপুট নিলা, ইউজার থেকে ইনপুট নিয়ে তোমাদের যে ক্যালকুলেশন করতে বলছে ওই ক্যালকুলেশন তোমাদের করতে হবে। এইটাই হচ্ছে তোমার স্ক্যানএফ ফাংশনের কাজ। তো তোমরা ওই যে দুইটা প্রবলেম সলভ করালাম, তার পাশাপাশি নিচে আরো অনেক প্রবলেম আছে, ওইগুলা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা। অর্থাৎ নিচে বলতে তোমাদের যে প্রবলেম বিগিনার লেভেলের অনেক প্রবলেম, এই তো এইগুলা প্রবলেমটা সলভ করার চেষ্টা করবা, দেখবা অনেক ইজি আছে প্রবলেম। আর প্রবলেমে কোথাও না বুঝলে স্ক্রিনশট দিয়ে অথবা মেসেজ কমেন্ট বক্সে অথবা ইমেল, আমাকে ইমেল করতে পারো, কোনো প্রবলেম নাই। কমেন্ট বক্সে লিখতে পারো, আমি যতদূর সম্ভব সাহায্য করব। তো আজকে এই পর্যন্তই। আজকে যা শিখলাম সেটা হচ্ছে স্ক্যানএফ ফাংশন। তোমরা ওই আরও যেগুলো প্রবলেম আছে ওগুলো সলভ করবা। আচ্ছা, আজকে এই পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।